হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। আর আজকের রোস্টটা আমি করেছি প্যাকেট মশলা দিয়ে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রোস্ট করার জন্য আমি এখানে ফার্মের চিকেনের লেগ এবং থাই পিসগুলো নিয়েছি। আপনাদের কাছে যদি দেশি চিকেনটা অ্যাভেলেবেল হয় তাহলে সেটা দিয়ে চিকেন রোস্ট করার চেষ্টা করবেন, তাতে করে চিকেন রোস্টের টেস্ট অনেক বেশি ভালো আসে। প্রথমে আমি এখানে কিছুটা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে চিকেনের লেগ পিসগুলোকে বেশ ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা চিকেনের ভিতরে বেশ ভালো করে ঢুকবে। তবে আপনারা যদি চান সঙ্গে সঙ্গেই এগুলো ভেজে নিতে তাহলে সেটাও করতে পারেন। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটি ছড়ানো ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলোকে আমি ভেজে নিব চুলার হিটটা একদমই হাইতে রেখে। রোস্ট করার জন্য চিকেনগুলো এভাবে ভেজে নিলে চিকেন রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এবং চিকেনটা রান্না করার সময়ও ভেঙে যায় না। সবগুলো চিকেন যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলো তুলে এক সাইডে রেখে দিব। আর অবশিষ্ট এই যে তেলটা রয়ে গিয়েছে এই তেলটার আমি পরবর্তী রান্নায় ব্যবহার করছি না। আমি পরবর্তী রান্নার জন্য আরেকটি হাঁড়িতে এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে চাইলে আপনারা তেল এবং ঘি দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। আর গরম মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন এই 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নিব, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি খুবই অল্প করে একটু লবণ। লবণটা একটু কম করে দিতে হবে, কারণ চিকেনগুলো ভাজার আগেও কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। আদা রসুন দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, কিছুটা দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আমি এখানে প্যাকেট মশলাটাও ব্যবহার করব। প্যাকেট মশলার বাইরেও আমি কিন্তু এই মশলাগুলো ব্যবহার করে থাকি। তো আমি এখানে রোস্টের মশলা নিয়েছি, রাঁধুনি রোস্ট মশলা। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল হয় আপনারা সেটাই নিতে পারবেন। তো আমি এখানে রোস্ট মশলা দিচ্ছি 2 চা চামচ পরিমাণের। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদামের পেস্ট অথবা কাজু বাদামের পেস্টও দিতে পারেন। এবার বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ। রোস্ট রান্নাটা অনেক বেশি মজার হবে যখন আপনি এই মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেবেন। তো আমি এক একটা স্টেপে এক একটা আইটেম অ্যাড করছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটাকে আমি কিছুটা পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর মশলার সাথে অ্যাড করছি। এতে করে যেটা হবে মশলাটার সাথে টক দইটা বেশ ভালো করে মিশে যাবে। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য কিছু পানিও এখানে দিয়ে দিলাম। আর এই পুরো মশলা কষানোর সময়টাতে চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আরও 1 চা চামচ পরিমাণ রোস্ট মশলা। টোটাল আমি এখানে 3 চা চামচ পরিমাণ রোস্ট মশলা ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি এখানে 4টি আলু বোখারা দিয়ে দিলাম। মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন এইরকম কালার হয়ে আসবে এবং তেলটা একদম উপরে ভেসে আসবে,
সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তো আমি ঢাকনা ছাড়াই এটা 3-4 মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিব। মশলার সাথে যেহেতু কোনো পানি নেই এবং চিকেন থেকেও এই পর্যায়ে পানি বের হওয়ার সম্ভাবনা নেই, সেজন্য কিন্তু একটু খেয়াল করে বারবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলা বা চিকেনটা নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের গরম পানি আর দিব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটাকে আমি গুলিয়ে নেওয়ার জন্য এখানে আধা কাপ পরিমাণের গরম পানি নিয়েছি। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ একদম চামচটা উঁচু করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব, এতে করে গুঁড়া দুধটা খুব সুন্দর করে মিশে যাবে। এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে পরিমাণের পানি ব্যবহার করেছি, এতে করে আমার চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম করে এটাকে রান্না করে নিচ্ছি। বলক চলে আসলে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে চিকেন রোস্টটা রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে দিতে হবে, এতে করে চিকেনগুলো নিচে লেগে যাবে না। আর চিকেন রোস্টে যেহেতু বেশি ঝোল থাকে না, সেজন্য কিন্তু এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু লো হিটে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। গ্রেভিটা যখন অনেকটাই এরকম ঘন হয়ে আসবে, তখন আমি এটা ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেন রোস্টটা যখন একদম রান্নাটা হয়ে আসবে, তখন শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু অপশনাল, আপনার যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, না চাইলে আপনারা না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কেওড়া জল, আর কেওড়া জলও কিন্তু একদমই অপশনাল, কারো ভালো লাগলে দিতে পারবেন, আর না ভালো লাগলে কিন্তু স্কিপও করতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে লো করে দিয়ে রেখে দিব আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে চিকেনগুলোকে আবার একটু নেড়ে দিলাম, আর এ পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে দিব। আমি যেরকম গ্রেভি চাচ্ছি, এই গ্রেভিটা কিন্তু সেরকম পর্যায়ে এসেছে, আর এটা ঠান্ডা হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে। পোলাওর সাথে এই চিকেন রোস্টটা খেতে কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টের টেস্টের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।